রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি কিন্তু ভালো লাগবে। আমি অনেক দিন পরেই তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ ভিডিও শেয়ার করছি। আর কদিন হয়ে গেছে আমি জানো তো একদমই ভিডিও শেয়ার করতে পারছিলাম না। ওই মাঝে মাঝে একটু মিনি ব্লগ শেয়ার করতাম, আর এখন ভাবছি যে তোমাদের সঙ্গে মাঝে মাঝে একটু লং ভিডিও শেয়ার করব। সকালে কিন্তু আমার স্নান হয়ে গেছে, আশিবাসি কাজ সবই করে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তা রাত্রেবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোর কিন্তু জল ঝরে গেছে। সেই বাসনগুলো এখন এই যে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রাতে জানো তো বাসন মেজে রান্নাঘরটা ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি। মানে ওই সকালবেলায় জানো তো এঁটো বাসন একদমই মাজতে ইচ্ছা করে না। আর আমাদের হিন্দু ধর্মে কিন্তু রাত্রেবেলা জানো তো কখনো এঁটো বাসন রান্নাঘরে একদমই রাখতে নেই। কিন্তু ওই যে যাদের মানে সম্ভব না তারা তো রেখে দেয়, কিন্তু যাদের সম্ভব তাদের সবসময় একটু বাসনগুলো রাত্রেবেলায় মেজে রাখাই উচিত। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, সেই জন্য রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখাই কিন্তু ভালো। আর দেখবে আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেই কিন্তু কাটে। তাই আমি মনে করি যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায়। এদিকে আমার গোপাল সোনার কিন্তু স্নান হয়ে গেছে। তা গোপাল সোনার সামনেই যে একটা রুমাল বেছানো ছিল, তা ভাবলাম যে এখন এটা সুন্দর করে গুছিয়ে রাখি। আমার আবার ওই এলোমেলো ঘর বাড়ি জানো তো একদমই ভালো লাগে না, সেই জন্য যখন একটু সময় পাই ঘর বাড়ি গুছিয়ে রাখি। আর আমার তো মনে হয় ঘরের বেডটা যদি ক্লিন থাকে, বেড কভারটা একদম টান টান থাকে, তাহলে কিন্তু পুরো ঘরটায় দেখবে পরিষ্কার পরিপাটি মনে হয়। আর যদি বেডের পরে অনেক জামা কাপড় ফেলানো থাকে তাহলে মানে ঘর গোছানো থাকলেও সবসময় দেখবে অগোছালোই মনে হয়। আর ছেলের কিন্তু স্কুল আছে জানো তো, কদিন তো ভালোই রেস্ট করেছি, স্কুল ছিল না, মানে একটু ধীরে সুস্থে রান্নাবান্না করেছি। কিন্তু এখন তো সেরকম হবে না, এখন ওই ভোরে উঠে রান্নাবান্না করে ঘরের কাজ করে তারপরে কিন্তু একটু রেস্ট নিতে হবে। এখন জানো তো ভীষণ গরম পড়েছে, আর গরমে কোনো কাজ একদমই করতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে কাজ না করলে কে বা করবে, কাজ তো করতেই হবে, মানে গরম হোক কিংবা শীত হোক আমাদের মেয়েদের যে সংসারের কাজ সেটা তো করতেই হবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। তা ভাবলাম যে এখন একটু এক কাপ চা খেয়ে নিই। আর গোপাল সোনাকে সেবা কিন্তু দিয়ে দিয়েছি, সকালে রুটি করেছিলাম, তরকারি করেছিলাম, সেটা দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়েছি। আর আমি চা খাবো, তারপরে আমার বর ছেলে এরাও খেয়ে নেবে। আর যতক্ষণ পর্যন্ত এক কাপ চা না খাই আমার না একদমই ভালো লাগে না। আর আমাকে তো আমার বর সবসময় বকাবকি করে, ওই যে আমি গরমের সময় গরম চা খাই, যার জন্য বলে গরমের সময় ভালো লাগে ঠান্ডা জিনিস আর তুমি খাও গরম জিনিস। তা আমি ভাবছি ধীরে ধীরে চা খাওয়াটা না ছেড়ে দেবো, জানো তো একটু চেষ্টা করবো। একবারে তো হবে না, ধীরে সুস্থেই করতে হবে সব কাজ। চা খাওয়া হয়ে গেছে। আর এই যে একটু আলুর তরকারি করেছিলাম, ওই শিমলা মির্চ টমাটার আলু এটা দিয়েই একটা শুকনো তরকারি করেছি। আর রুটি বানানো তো হয়ে গেছে। গোপাল সোনাকে যখন সেবা দিয়েছিলাম তার আগেই কিন্তু গোপাল সোনার জন্য রুটি বানিয়েছিলাম, তখনই আমাদের জন্য বানিয়ে নিয়েছি একবারে। এই যে এটাই হলো আজকে সকালের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আর দুপুরে যা রান্না করব সেটাই এখন এই যে রেডি করে নিচ্ছি, মানে সকালে কাজ বাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার দুপুরে রান্নাবান্না শুরু করতে হবে। আজকে করব একটু মুসুরির ডাল আর করব ঝিঙে আলু তরকারি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে তো একদমই তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না, সেই জন্য কথা বলতেও জানো তো অত ভালো পারছি না, মাঝে মাঝে একটু বেঁধেও যাচ্ছে। আর বুঝতে পারছি না যে কেমন করে কথা বলবো। আর একটা জিনিস যদি অভ্যাস না থাকে তা না হলে কিন্তু আমরা সব কিছুই ভুলে যাই। ওই যে অনেক দিন তোমাদের সঙ্গে কথাটা বলি না তো, যার জন্য কোন কথার পরে কোনটা বলবো আমি না বুঝতে পারছি না। আর প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও যদি কোনো ভুল হয়ে থাকে।
অনেককে দেখেছি আমি কত সুন্দর করে গুছিয়ে কথা বলে, আমি না অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। তা সব মানে ধীরে সুস্থে চেষ্টা করছি সবার ভিডিও দেখে দেখে সুন্দর করে গুছিয়ে কথা বলার। আর মুসুরির ডাল কিন্তু আমি এখন এই যে কুকারে সিটি দিয়ে নেব। আমি কিন্তু ডাল জানো তো সবসময় কুকারে সেদ্ধ করে নিই। এখন কারেন্ট নেই, যখন কারেন্ট আসবে তখন কুকারটা আবার হিটারে বসিয়ে দেব। আর কারেন্ট থাকলে জানো তো আমার কিন্তু হিটারে রান্নাবান্না হয়ে যায়। আর এখন তো গরমকাল, অত ভালো কারেন্ট দিচ্ছে না, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর হিটারের পাশে জানো তো রান্না করতে একটু বেশি গরম লাগে, মানে হিটারের একটা তাপ থাকে, যেমন উনুনের পাশে যখন আমরা রান্না করি তখন যেমন তাপ মনে হয়, হিটারের পাশেও ঠিক সেরকমই তাপ লাগে। আর গ্যাসেও অতটা তাপ লাগে না। এটা কিন্তু ঝিঙে মানে ওই যে কি বলে ঝিঙের মতোই। আমাদের এখানে কিন্তু কলকাতার মতো অত ভালো ঝিঙে পাওয়া যায় না। এই ঝিঙেগুলো কিন্তু অন্য রকম। একটু বড়ি ভেজেছি, ভাবলাম ঝিঙের মধ্যে একটু বড়ি দেবো। আর এখন তো অনেক গরম, যার জন্য গ্যাস ওভেনটা এই যে বাইরে নিয়ে এসেছি। তারপরে দেখলাম কারেন্ট চলে এসছে, যার জন্য আবার ওই যে কুকারটা হিটারে বসিয়ে দিলাম। ওইদিকে ডালটা সেদ্ধ হবে আর আমি এদিকে ঝিঙে আলু তরকারিটা করে নেব। আর আমি জানো তো রান্না কিন্তু একটু সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় গরম জল দিলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে কুকারে তো ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে এই যে ফোড়নটা দিয়ে দিলাম। আর মুসুরির ডালের মধ্যে একটুখানি ধনেপাতা দিয়েছি, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর ডালে ধনেপাতা না দিলে আমার বর না ভীষণ রাগ হয়ে যায়। এদিকে নিরামিষ তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু একদম সিম্পল রান্নাবান্না করেছি জানো তো। আর রান্নার পরে এখন গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু ওই যে টেলিকাউন্টার যাকে বলে, যেটাতে নাম জপ করা হয়, তা আমার ছেলে রাধা রাধা নাম যে কবার জপ করেছে সেটা কিন্তু ওই যে উঠে গেছে। আর আমাকে বলছে, মাম্মা আমি কিন্তু আজকে 6000 বার রাধা রাধা নাম জপ করেছি। এই যে টেলিকাউন্টার, এতে কিন্তু রাধা রাধা নাম জপ করতে হয়, আর কতবার সেটা কিন্তু ওই যে একবার রাধা নাম জপ করবে আর একবার করে চাপ দিলেই কিন্তু নাম্বার উঠে যাবে। আর তখন বোঝা যাবে যে তুমি দিনে কতবার নাম জপ করেছো। গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে এঁটো বাসন যা আছে নিরামিষ আমিষ সব এখন মাজতে চলে এসেছি। আমার জানো তো অনেক বাসন হয়, এক তো নিরামিষ বাসন, আবার আমাদের খাওয়া দাওয়ার আমিষ বাসন। ওই যে মুসুরির ডাল রান্না করেছি, যার জন্য কুকার কড়াই কত কিছু হয়েছে। আর রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে জানো তো আমি বাসনগুলো মেজে রেখে দিই, তা না হলে এঁটো বাসন রান্নাঘরে থাকলে একদমই না দেখতে ভালো লাগে না। আর গরমকালে দেখবে মাছিও কিন্তু ভন ভন করে, সেই জন্য আমি রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরে যা বাসন হয় রান্নার সব মেজে রেখে দিই। আর এখন কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘর গুছিয়ে রাখতে আমার তো ভালোই লাগে, তোমরা তো আগাগোড়া সবাই জানো। আর এই যে রান্নাঘরে ছোট ছোট মানে কি বলবো এটাকে, ফুলের টব দেখছো, এগুলো কিন্তু ওই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল রান্নাঘরে কটা মানে ফুলের টব আনবো, কিন্তু ফ্লিপকার্টে দেখলাম ফুলের যে মানে টবগুলো আছে সেগুলো অনেক দাম, যার জন্য ছোট ছোট গাছগুলোই কিন্তু অর্ডার দিয়েছি। আর এখন তো গরমকাল, আর গরমকালে আমাদের এখানে ভীষণ ধুলোর হাওয়া চলে, যার জন্য ঘর বাড়ি রান্নাঘর অনেক ধুলো ধুলো হয়ে যায়। সেই জন্য ভালো করে একটু পরিষ্কার না করলে যেন দেখতে একদমই ভালো লাগে না। আর এখানে যে গ্যাস ওভেনটা রাখা ছিল সেটা তখন বাইরে নিয়ে গেছি, কেননা রান্নাঘরে অনেক গরম লাগে, সেই জন্য ওই যে গ্যালারি ওখানেই রেখে দিয়েছি। ওখানে একটু গরমটা যেন তো কম লাগে। গরমকালে আমার তো মনে হয় সব থেকে রান্নাবান্না করতে বেশি কষ্ট হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।